বন্ধুরা, গোটা বিশ্ব জানে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি মাস হলো এই শ্রাবণ মাস। কারণ বন্ধুরা, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন। তাই এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয়। শাস্ত্র মতো এই মাসে আমাদের করা কিছু সামান্য কাজ আমাদের দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারে। তাই এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণ করা বলে মনে করা হয়। ঠিক তেমনি আমাদের কিছু কাজ ভুলের জন্য আমাদের সৌভাগ্যের আলোকে অন্ধকার করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনের দারিদ্রতা, কষ্ট আষ্টে পাষ্টে জড়িয়ে ধরতে পারে। তাই শিব পুরাণে দেবাদিদেব মহাদেব বলেছেন, এই শ্রাবণ মাসে যাই খান না কেন, খিদেতে মরে গেলেও ভুলেও এই 3টি খাবার খাবেন না। আর যদি আপনারা এই জিনিসগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক তেমনি দেবাদিদেব মহাদেব এও বলেন, শ্রাবণ মাসে সবুজ সুতো বা ধাগা হাতে বা পায়ে যে ব্যক্তি বেঁধে রাখতে পারবেন, সেই ভক্ত দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে। শুধু তাই নয়, এই শ্রাবণ মাসে যে ভক্ত সবুজ সুতো বা ধাগা পায়ে বা হাতে ধারণ করবে, সেই ভক্ত দেবাদিদেব মহাদেবের এই 5টি সংকেত অবশ্যই পাবে। কারণ এই 5টি সংকেত ভাগ্যশালীরাই পায়। আর যদি এই 5টি সংকেত আপনারা পান, তাহলে মনে করবেন আপনি খুবই ভাগ্যশালী ব্যক্তি। আর যদি আপনারা এই 5টি সংকেত পেয়ে থাকেন, তাহলে ভুল করেও কাউকে বলবেন না। কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং কৃপায় আপনার ভালো সময় আসতে চলেছে। আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। কারণ এই মাসে কেউ যদি এই 5টি সংকেতের মধ্যে একটি সংকেতও পেয়ে থাকে, তাহলে এর মানে হলো দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তির বাড়িতে আগমন ঘটেছে। ভক্তের ডাকে স্বয়ং ভগবানকেও তার বাড়িতে আসতে হয়। আর তিনি তো ভোলানাথ, ভক্ত তাকে ডাকলে তিনি না এসে থাকতেই পারেন না। তাই শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন। আর যখন দেবাদিদেব মহাদেব আপনার বাড়িতে প্রবেশ করবে, তখন যেই সংকেতগুলি দেখে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে, তখন আপনাদের জীবন থেকে দারিদ্রতা, কষ্ট এবং রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা দূরে চলে যাবে। আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা বুঝে নিই এই শ্রাবণ মাসে কোন 5টি সংকেত আমরা পেয়েছি কিনা। নাম্বার 1, যখন বন্ধুরা আপনারা মহাদেবের পুজো অর্চনা করছিলেন, তখন যদি আপনি আপনার শিবলিঙ্গের আশেপাশে কালো পিঁপড়ে দেখতে পান, বা আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরাঘুরি করে, তাহলে বুঝতে পারবেন আপনাদের শিবলিঙ্গ এবার জাগৃত হয়েছে। মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিবতত্ত্ব প্রবেশ করেছে, যা আমরা এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তা অনুভব করতে পারিনি। কিন্তু সেটা সামান্য কিছু পিঁপড়ে
অনুভব করতে পেরেছে। আসলে বন্ধুরা, আমাদের আশেপাশে থাকা প্রকৃতি কিছু ঘটনাগুলি তারা আগে বুঝতে পারে। যেমন দেখবেন, বৃষ্টি হওয়ার আগে পিঁপড়েরা বুঝে যায়। তাই যখন শিবলিঙ্গের শিবতত্ত্ব প্রবেশ হয়, তাই তখন কালো পিঁপড়ে শিবলিঙ্গের আশেপাশে ঘোরে। নাম্বার 2, বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া। বন্ধুরা, নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেবের দ্বার রক্ষক এবং মহাদেবের পরম ভক্ত। তাই প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দীদেব বিরাজ করে। মানা হয়, যেই বাড়িতে দেবাদিদেব মহাদেবের আগমন ঘটে তার আগেই নন্দী মহারাজের আগমন ঘটে। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে গরু অথবা নন্দী মহারাজ আসেন, তাহলে তাকে রুটি অথবা জল পান করাতে একদমই ভুলবেন না। তবে এই মাসে যদি কোনো নন্দী মহারাজকে মিষ্টিমুখ করানো হয়, তাহলে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হবে। ফলে আমাদের মনোবাসনা তিনি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেয়। 3 নাম্বার বিষয়টি হলো, এই মাসে যদি মহাদেব শিব এবং শিবলিঙ্গের স্বপ্নে দর্শন পান, তাহলে ভেবে নিবেন স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। কারণ আমরা এতটাই পূর্ণবান নই যে ভগবান শিবের দর্শন সাক্ষাৎ করতে পারি। তাই ভগবান শিব তার ভক্তদের স্বপ্নেই দর্শন দেয়। নাম্বার 4, স্বপ্নে সাপের দর্শন অথবা এই সময় যদি বাড়িতে কালো রঙের সাপ প্রবেশ করে, তাহলে ভেবে নিবেন এটি একটি দেবাদিদেব মহাদেবেরই লক্ষণ। নাম্বার 5 বিষয়টি হলো, এই সময় যদি বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে, তাহলে ভুলেও কিন্তু তাকে বাড়ি থেকে তাড়াবেন না। কারণ ভক্তরা শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠ অত্যন্ত প্রিয়। তাই বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা মানে শিবের আসার সংকেত দেয়। শ্রোতা বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব শাস্ত্র অনুসারে এই শ্রাবণ মাসে কি কি খাওয়া একদমই উচিত নয়। সবার প্রথমে যেটা বলবো সেটা হলো কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে শ্রাবণ মাসটি হলো একটি বর্ষাকালীন অন্তর্ভুক্ত একটি মাস। এই বর্ষাকালে কাঁচা দুধে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। যদি এই বর্ষাকালে কেউ কাঁচা দুধ পান করে, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শারীরিক সমস্যা অথবা পেটের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এবার যে দ্বিতীয় খাবারটির কথা বলা হয়েছে সেটি হলো বেগুন অথবা কোনো শাক জাতীয় খাবার। আর হ্যাঁ বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও লাল শাক আর বেগুন মুখে তুলবেন না। বন্ধুরা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে হারে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয় এই শাক সবজির ওপর এবং বেগুনের মধ্যে, বিশেষ করে এই শ্রাবণ মাসে এই বর্ষাকালে এই খাবারগুলি একদমই ভালো নয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসে এই খাবারগুলি গ্রহণ করলে আপনাদের শারীরিক সমস্যা দেখা দিবে, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে। সুতরাং এই শ্রাবণ মাসে আপনারা এড়িয়ে চলুন এই খাবারগুলি এবং মনে রাখবেন এই শ্রাবণ মাসে ভুলেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না। ধূমপান, তামাক জাতীয় নেশা একদমই করবেন না। আর যদি কিছু ভালো কর্ম করতে হয়, তাহলে এই মাসে সোমবার করে উপোস থেকে মহাদেবের পুজো করুন। এতে মহাপুণ্যের লাভ হয়। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট
এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।